আপনারা যারা এক্সিট নিয়ে সমস্যায় আছেন, আমাদেরকে অনেকে প্রতিনিয়ত কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করেন যে ভাই আমরা টাকা দিয়ে প্রতারিত হয়েছি, আমাদের এক্সিট হয় নাই, আমরা কিভাবে এই টাকাটা উঠাবো অথবা কিভাবে আমরা এক্সিট করব। অনেকে জানেন না আপনার সৌদি কোন এরিয়ার, কারণ এক্সিট করার সময় আপনার সৌদি কোন এরিয়ার সেটা জানাটা খুবই বাধ্যতামূলক। তো সৌদি কোন এরিয়া সেটি জানার জন্য আমাদের ইউটিউবে চলে যান, সেখানে আমরা একটি ভিডিও দিব কিভাবে আপনি আপনার সৌদি কোন এরিয়ার, রিয়াদে, দাম্মাম, মক্কা, মদিনা কোথায় আপনার সৌদির অবস্থান সেটি আপনি কিভাবে জানতে পারবেন সেই বিষয়ে আমরা ভিডিও দিব এবং আপনি সেটি জেনে নিয়ে নিজে নিজে আবেদন করতে পারবেন দূতাবাসের মাধ্যমে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি আপনি নিজে নিজে আবেদন করতে ইতস্তত বোধ করেন বা করতে পারবেন না, সেক্ষেত্রে আমাদের সাথে ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রাখবো, আমাদের সাথে যোগাযোগ করুন। খুব অল্প সময়ের মধ্যে আপনার এক্সিটের কাজ বিশ্বস্ততার সহিত করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমরা শুধু এক্সিট নয়, নানানবিধ সমস্যায় পড়তে হচ্ছে বর্তমানে। সৌদি আরবে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু বাংলাদেশ দূতাবাস ইমিডিয়েট একটা নিউজ দিয়েছে যে তাদের যে টেকনিক্যাল সমস্যা ছিল সেটি তারা রিকভার করতে সক্ষম হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো আপনারা যারা এখনও পাসপোর্ট রিনিউ নিয়ে সমস্যায় ভুগছেন, তারা অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপ্লিকেশন করে ফেলুন। আর আমরা সে বিষয়েও একটি ভিডিও ইউটিউবে দিয়েছি যে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে, অনেকে অনেকভাবে দেখায় যেটা আমরা খুব ক্রিটিক্যাল মনে হয়, খুবই কঠিন মনে হয়। আমরা সেই জন্য একবারে ধাপে ধাপে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি। আপনারা চাইলে সেটি দেখে ঘরে বসে আবেদন করে ফেলুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটে এসে আপনি আপনার ফিঙ্গার এবং ফটো তুলে চলে যাবেন, এম্বাসিতে আসতে হবে। তো যাওয়ার পর আপনার 15 থেকে 1 মাসের মধ্যে আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। আর আপনি এই আবেদনটা করতে না পারলে আমাদের সহযোগিতা নিতে পারবেন। আমরা খুবই স্বল্প পারিশ্রমিক নিয়ে আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি। আমাদের সাকিব ইমিগ্রেশন সার্ভিস অনেক দিন যাবৎ আপনাদের পাশে আছে এবং সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবে। আসলে ভাই, আমরা বাংলাদেশিদের সাথে প্রতারণা বেশি করে থাকি, কারণ আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি এবং মানুষের প্রলোভনে পা দিয়ে থাকি। তো আমার অনুরোধ থাকবে সকল বাংলাদেশিদের জন্যে, আপনারা একটু যাচাই বাছাই করবেন সর্বপ্রথম। তারপর আপনার নিকটস্থ কেউ হলে, যেমন আপনি যার কাছ থেকে টাকাটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, তাদের মাধ্যমে কাজগুলো করানোর চেষ্টা করবেন। কারণ একবার আপনার পরিশ্রমের টাকা কারো হাতে চলে গেলে ওই টাকাটা রিটার্ন করা খুবই কষ্টের। তো এক্সিট আসলে যদি না হয় তাহলে সে টাকাটা কেন নিয়ে যাবে? এখানে কাজ যদি নাই হয় সে টাকাটা আপনাকে অবশ্যই দিতে বাধ্য থাকবে, কারণ কাজ হয় নাই, টাকা রিটার্ন করতে হবে। এটাই স্বাভাবিক এবং সাধারণ কথা। তো অনেকে অনেকভাবে আমাদের বাংলাদেশিদেরকে প্রতারিত করছে। তো আশা করছি আপনারা প্রতারণা থেকে দূরে থাকবেন এবং যারা এখনও এক্সিট সমস্যা নিয়ে ভুগছেন, খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে আপনি এক্সিট করতে পারবেন এবং